তো আমার খুদে বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 3 ইংলিশ উইংস পার্ট 3। তো চলো, আগের দিন আমরা করেছিলাম অ্যাক্টিভিটি 5 অবধি, এত দূর করা হয়ে গেছিলো। তো আজকে শুরু করব অ্যাক্টিভিটি 6। তো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, fill in the blanks with the appropriate form of doing words given in brackets. Now present, now যেগুলো হবে সেগুলো present, then past. One is done for you. দেখো এখানে 1 নম্বরে কি দেওয়া রয়েছে, the car struck with a big stone and stopped suddenly. স্টপটা স্টপেট হয়ে গেছে সাডেনলি, ঠিক আছে। এবার 2 নম্বরটা কি হবে, আই ড্যাশ গিভ ইউ মাই ড্রেস ইয়াস্টারডে। গিভটা কি হয়ে যাবে, ইয়াস্টারডে মানে কি, এটা কি হয়ে যাচ্ছে, পাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে গিভটা গেভ হয়ে যাবে, GAVE, ঠিক আছে, GAVE, এটা পাস্ট টেন্স হয়ে যাবে। 3 নম্বরটা হচ্ছে মাই কাজেন ডিসাইড টু ভিজিট মাই হাউস লাস্ট স্যাটারডে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, দেখো লাস্ট স্যাটারডে, ঠিক আছে, এটা তাহলে কি হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। পাস্ট টেন্সটা ডিসাইডটা কি হয়ে যাবে, ডিসাইডেড, DECIDED যোগ হয়ে যাবে, ঠিক আছে। 4 নম্বরটা কি হচ্ছে, মাদার ড্যাশ টেক দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল। তাহলে এটা কি হয়ে যাবে, টেক্সট, ঠিক আছে। টেক্সটটা TAKES। 5 নম্বরটা আই ওয়েন্ট টু টক টু হার, এটা কি হচ্ছে, TALK। ইয়াস্টারডে 6 নম্বরটা কি আছে, ইয়াস্টারডে হি ড্যাশ রিকোয়েস্ট মি টু গো উইথ হিম। তাহলে এটা ইয়াস্টারডে আছে, ঠিক আছে, এটা পাস্ট টেন্স, তাহলে রিকোয়েস্টটা রিকোয়েস্টেড হয়ে যাবে, REQUESTED। 7 নম্বরটা কি আছে, আই অলওয়েজ ড্যাশ হেল্প মাই ফ্রেন্ডস। তাহলে অলওয়েজ মানে সব সময়, তাহলে এটা কি হচ্ছে, নাও মানে প্রেজেন্ট, তাহলে এটা প্রেজেন্টই আছে, হেল্পটা হেল্পই বসে যাবে। 8 নম্বরটা কি আছে, ইন্ডিয়া ড্যাশ প্লে ভেরি ওয়েল ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, ঠিক আছে। তাহলে প্লে, এটা লাস্ট ওয়ান ডে মানে এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তাহলে প্লেড হয়ে যাবে, প্লের পাস্ট টেন্স PLAYED, ঠিক আছে। এরপর দেখো লেট রিড, এটা কি আছে, দেখো এগুলো সেন্টেন্সগুলো পড়তে বলেছে। এ ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস মানে হচ্ছে গাছেরা আমাদের বন্ধু, নিচেই আন্ডারলাইন দেওয়া আছে, এটা কি আমাদের বন্ধু, ট্রিজ। দেখো এখানটা তার আগে পড়ে নিই, দ্য আন্ডারলাইন ওয়ার্ড রেফার টু হুম দ্য থিংস অর পারসন বিলং, মানে এটা কি হচ্ছে, যে মানে কাদেরকে নিয়ে বলা হচ্ছে, ওয়ার্ডগুলো কাদের জিনিস সেগুলো নিয়ে বলতে হবে, ঠিক আছে। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস মানে আমাদের বন্ধু। বিটা কি আছে, সি ওপেন্ড হার বুক, সে তার বই খুলেছিল। ডিএরটা কি আছে, তাহলে দে লাভ দেয়ার স্কুল, তারা তাদের স্কুলকে ভালোবাসে, ঠিক আছে। আই অ্যাম পায়েল ইট ইজ মাই ব্যাগ, মানে আমি পায়েল, এটা আমার ব্যাগ। ইয়েরটা কি আছে, ইউ অ্যান্ড ইউর সিস্টার সিং ভেরি ওয়েল, মানে তুমি এবং তোমার বোন খুব ভালো গান করো, ঠিক আছে। তুমির সাথে তোমার, তারপরে সের সাথে তার, তারার সাথে তাদের, এরকম করে আমরা যে ধরনের কথা বলি, ভাষা বলি, সেই কার সাথে কি বসবে সেই একটা ধারণা, ঠিক আছে। এটা কি আছে দেখো, লুক অ্যাট দ্য টেবিল বিলো, টু হুম ইজ বিলংস, হোয়াট রেফার টু, ঠিক আছে।
মানে কাদের জন্য বলা হচ্ছে সেটা গিয়ে কিসে পরিণত হচ্ছে সেটা বলতে হবে। দেখো এখানে আছে আই, আই মানে কি? আই মানে আমি। আর মাই, মাই মানে আমার, তাহলে আমির সাথে আমারটা হবে, ঠিক আছে? এটা আমি, আর এটা মাই মানে আমার। দেখো এখানে উই, উই আছে নিচেই, উইটা মানে আমরা, আমরার সাথে কি আমার বসবে? না, আমরার সাথে আমাদের হবে, ঠিক আছে? আমরা, আমাদের। ইউ, ইউ মানে কি? ইউ মানে তুমি, তোমার সাথে কি বসতে পারে কোনো জিনিস নিয়ে বললে? তোমার, ইউর, ইউর সাথে ইউর। হি, হি মানে কি? সে, কিন্তু এটা ছেলের ক্ষেত্রে, ঠিক আছে? আর সে, সি মানেও সে, কিন্তু এটা মেয়ের ক্ষেত্রে। কোনো মেয়েকে ইঙ্গিত করে বললে সেখানে সি হবে। এরপর সেরকম এই দুটো মানেই সে, সেটা এখানে কি বসবে? ছেলেদের ক্ষেত্রে সের ক্ষেত্রে কি বসবে? হিজ, হিজ মানে কি? তার, হার মানেও তার, কিন্তু হারটা বসবে মেয়েদের ক্ষেত্রে, হিজটা বসবে ছেলেদের ক্ষেত্রে। এটা তোমরা কি করে মনে রাখবে? হার, হার কি কারা পড়ে? মেয়েরা পড়ে, ঠিক আছে? তাহলে মেয়েদের ক্ষেত্রে হার হবে, আর হিজ হবে ছেলেদের ক্ষেত্রে। এইটা গলার হার হিসাবে তোমরা এটা মনে রাখবে। হিজ হবে না হার হবে, এটা অনেকজনের গোলমাল হয়ে যায়। দে মানে কি? দে মানে হচ্ছে তারা, দেয়ার মানে তাদের। ইট, ইট মানে এটা, আর ইহার, ইটস মানে হচ্ছে ইহার, ঠিক আছে? এবার কি অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য রাইট হ্যান্ড কলম অফ দ্য অ্যাবভ বক্স। 1 is done for you. We used to go to park with our grandfather. আমরা পার্কে যেতাম আমাদের ঠাকুরদার সাথে। এখানে নিচে আন্ডারলাইন দেওয়া আছে, দেখো আওয়ারের নিচে মানে আমাদের। তাহলে আমরা এখানে এখানে রয়েছে না উইয়ের পাশে আওয়ার মানে আমরা, আমাদের। এখানে দেখো উইয়ের কাছে আমরা বসে গেছে। আমরা ঘুরতে যেতাম ঠাকুরদার সাথে, আমরা পার্কে যেতাম আমাদের ঠাকুরদার সাথে। তাহলে ঠিক এরকম এই যেগুলোর সাথে আছে ঠিক সেরকমই বসবে। দেখো রিমা গিভ ড্যাশ পেন টু মি, রিমা একটা মেয়ের নাম, তাহলে এই যে সি এর কাছে কি আছে? হার, হার, তাহলে রিমা গিভ, এটা কি হবে? হার, হার পেন টু মি, তাহলে রিমা তার পেন আমাকে দিয়েছিল, ঠিক আছে? মি মানে আমাকে, এখানে কি বসবে? এইচ ই, হার। দ্য কার লস্ট ড্যাশ রিয়ার গ্লাস ইন এ অ্যাক্সিডেন্ট, ইন অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে কী হবে? দ্য কার লস্ট মানে গাড়ির রিয়ার গ্লাসটা নষ্ট হয়ে গিয়েছিল, কিভাবে? না অ্যাক্সিডেন্টে, তাহলে এটা কি হবে? ইটস, এই যে ইট, ইটেরটা ইটসটা হবে এখানে আই টি এস। তারপরে হি কেম টু মাই হাউস উইথ ড্যাশ ফ্রেন্ডস, তাহলে এটা কি হবে? সে এসেছিল আমার বাড়িতে তার মা বাবার সঙ্গে, তাহলে হিটার পাশে কি রয়েছে? দেখো হি, তাহলে হিজ হবে এখানে, তাহলে হি কেম টু মাই হাউস উইথ হিজ, এখানে বসিয়ে দেবে তোমরা হিজ। দে আর ক্রাইং, দে আর ক্যারিং ড্যাশ ব্যাগ কেয়ারফুললি, তাহলে দে আছে তারা, তারার কাছে কি আছে? দেখো দে, তারা, দেয়ার, তাহলে এখানে দেখো মানেটা কি হচ্ছে? তারা তাদের ব্যাগগুলি যত্ন সহকারে বয়ে নিয়ে যাচ্ছিল, তাহলে তাদের, টি এইচ ই আর, ই আই আর, দেয়ার। দেখো এখানে যা যা দেওয়া আছে সেগুলোই আমি এখানে বসিয়েছি, ঠিক আছে? তো চলো এখানে হয়ে গেল অ্যাক্টিভিটি 7 অবধি আজকে করালাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি অ্যাক্টিভিটি 8টা নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। আজকে এই অবধি তো আমরা শেষ করলাম 128 পাতায়। তো চলো আজকে টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।